بالله من الشيطان الرجيم بفضل وبكرم وبمنه بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الذي جعلنا من المسلمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والدين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أمته وخاصة علماء أهل سنته والناس أجمعين فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد شكر محمد ويعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا والذين هجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم وقال تعالى أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم وأيضا قال النبي صلى الله عليه وسلم من مات من الصحابة بعرض قوم كان نورهم كأجدهم يوم القيامة وقال النبي صلى الله عليه وسلم أكرموا أصحابه فإنهم خياركم أو كما قال عليه الصلاة والسلام وأيضا قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا
मतलए दीवानवा मतलए खुर्शीद अशक़ी ये सुनी जानेवा अल्लाहुम्मा यानी मोहम्मद मुस्तफा अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आले सय्यिदना सलातुन या दिल हुआ गम से दोबारा या नबी सलात दुनिया रसूल अल्लाह अलैको हबीब अल्लाह बना दो में रसने को मदीना निकालो बाहर गम से सफीना सलात दुनिया रसूल अल्लाह अलैको सलाम या हबीब अल्लाह जिस चाहा अपना दर पे बुला लिया जिस चाहा अपना बना लिया जिस चाहा अपना दर पे बुला लिया जिस चाहा अपना बना लिया ये बड़े करम की फैसले ये बड़े नसीबों की बातों के बलवल मौला बिकमालिही शशबत जा बिजमालिही असनत जमीओ गुज़ारिही सल्लो अलैहि व आलिही शुक्र बोले अल्हम्दुलिल्लाह आवाज़ बोले अल्हम्दुलिल्लाह आवाज़ बोले अल्लाहु अकबर अल्लाह पाक के शुक्र अदा करी যে রব্বুল আলামিন হাকামুল হাকিমিন শাহরে রবিউল সানি জামাদিউস সানি শাহরে জামাদিউস সানি এই পবিত্র মাসে আজকে জুমার দিবসে আমাকে এবং আপনাদের সকলকে আশার এবং বসার খুশনসিব আনায়েত করেছেন শিরাকুল ইজ্জতে ওয়াল জালালের দরবারে অবরত চিত্তে মহব্বতের আওয়াজে আবার কলমাতুর শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর আওয়াজে বলি আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় শুকর আদায় করব কার আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে কে আল্লাহ সুস্থ রেখেছে কে আল্লাহ হায়াত দিয়েছে কে আল্লাহ এই জবানের মালিক কে আল্লাহ এজন্য বলি আলহামদুলিল্লাহ এই পৃথিবীতে বহু মানুষ আছে মানুষ
ওয়ালিসানা ওয়া শাফাতাই, আমি তোমাকে জিহ্বা দিয়েছি, ঠোঁট দিয়েছি, বলে সুবহানাল্লাহ। দুনিয়ার বাজারে এগুলো বিক্রি হয় না, হয়? ঠোঁট কি বাজার পাওয়া যাবে? জিহ্বা পাওয়া যাবে? দুনিয়ার বাজারে যেটা পাওয়া যাবে এটা প্লাস্টিক, সেটা দিয়ে আমি কথা বলার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ যেটা দিয়েছে সেটা দুনিয়ার কেউ আর দেওয়ার কোনো ক্ষমতা নাই। এজন্য সর্ব অবস্থায় আল্লাহ সবর আদায় করতে হবে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম মানবতার মুক্তি আল্লাহর সৃষ্টির প্রাণ, লক্ষ নবী এবং রাসূলের মাথার মুকুট, শামসুদ দোহা পত্র দুজানুল হুদা সারওয়ারে কায়নাত হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় তৈবা অসংখ্য দুরূদ সালাম পেশ করে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, এই মাসটা হলো জমাদিউস সানি। কি মাস? এই মাসের মধ্যে আল্লাহর কিছু মকবুল বান্দা আল্লাহ তাকে সাড়া দিয়ে তাদের মালিকের দরবারে দিদার হয়েছে বলে সুবহানাল্লাহ। বিশেষ করে দার্শনিক জগতের এক মহান উজ্জ্বল নক্ষত্র আল্লামা ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ এবং আল্লামা জালালউদ্দিন রুমি, এই দুইজন কিন্তু ইসলামী জগতে মহান দুইজন ব্যক্তি। একজন হলো আল্লামা ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ, আর আল্লামা জালালউদ্দিন রুমি। এরা আধ্যাত্মিকতার উপরে, ইলমি মারিফতের উপরে, তাসাউফের উপরে আল্লাহর গভীর বিশ্বাস নিয়ে তারা গবেষণা করেছে বলে সুবহানাল্লাহ। এজন্য দর্শনিক যদি কেউ হতে হয়, আধ্যাত্মিকতা তাসাউফ নিয়ে যদি কেউ স্টাডি করে, তাহলে তাকে আল্লামা জালালউদ্দিন রুমিকে নিয়ে স্টাডি করতে হবে এবং আল্লামা ইমাম গাজ্জালীকে নিয়ে কি করতে হবে? স্টাডি। এরা হলো তাদের সেই পথের সরদার। এবং বিশেষ করে এই মাসে যিনি বিশ্ব থেকে চলে বিদায় নিয়েছে আমার মালিকের দরবারে, খলিফাতুর রাসূল সানির ইসলাম ফিল আন আফজালুন নাস বা'দাল আম্বিয়া সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মাসের 22 তারিখ উনি দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। বিশেষ করে এই কারণে রব্বুল আলামিন সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিকের আলোচনা গোটা বিশ্বের মুসলমানদের করা, এটা তাদের ঈমানি এবং নৈতিক দায়িত্ব বলে সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর এমন এক জাতে পাক যার শানে কোরআনে কারিমে অনেক আয়াত এসেছে বলে সুবহানাল্লাহ। বিশেষ করে আমি যে আয়াতে মুবারকা তেলাওয়াত করলাম, এটা হলো সূরা বাকারা 218 নম্বর আয়াত। সূরা বাকারা 218 নম্বর আয়াত। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফী সাবিলিল্লাহ উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলে সুবহানাল্লাহ, আওয়াজে বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, ইন্নাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে? যারা কি এনেছে? যারা ঈমান এনেছে। ওয়াল্লাযীনা হাজারু, ঈমান আনয়ন করার পরে যারা আল্লাহর জন্য নিজের ঘর বাড়ি, নিজের পরিবার পরিজন ছেড়ে হিজরত করেছে বলে সুবহানাল্লাহ। কি করেছে? আল্লাহর নবীর সাথে মক্কা থেকে মদিনায় যারা গিয়েছে তারা ঈমানদার ছিল কিনা? না, কিছু ছিল? আল্লাহর নবীর সাথে নিজের পরিবার ছেড়ে, নিজের ছেলে মেয়ে ছেড়ে, নিজের সংসার ছেড়ে, নিজের জায়গা জমিন সবগুলো ছেড়ে নবীজি মদিনায় চলে গেল। নবীজি মদিনায় চলে গেল। যারা ঈমানদার বলতেছে যে নবী যেহেতু মদিনায়, আমরা কিভাবে মক্কাতে থাকি বলে সুবহানাল্লাহ। নবী কোথায়? মদিনায়। নবী কোথায়? নবী মদিনা শরীফে চলে গিয়েছে। ঈমানদার যারা, কারণ আমার নবী তো বলে গিয়েছে ঈমানদার হতে হলে কি হতে হবে? ওয়াল্লাযীনা, নবীজি বলে, লা ইউমিনু বিআহাদিন হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার প্রিয় নবী বলে, ও উম্মতেরা রে, তুমি ওই পর্যন্ত ঈমানদার হবে না যে পর্যন্ত তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার স্ত্রী, তোমার বাড়ি, তোমার জায়গা জমি, তোমার বন্ধু বান্ধব সবকিছু থেকে আমি নবী তোমার কাছে আপন হবে না, সেই পর্যন্ত তুমি ঈমানদার হওয়া যাবে না। কে বলেছে? আমার নবী বলেছে। কে বলেছে?
বলেছে। এখন আমার এই নবীজির এই কথা সাহাবায়ে কেরাম বুঝেছে কিনা? না বুঝেনি। নবীজির এই কথার উপর শতভাগ তাদের বিশ্বাস আছে, তাদের ঈমান আছে। তারা ওই কথার উপর আমল করতে গিয়ে আমার নবীজি 622 মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় চলে গেল। নবী চলে গেল, নবীর পৃথিবীতে নবীর সাথে গিয়েছে আবু বকর, গিয়েছে কে? আবু বকর সিদ্দিক। আমার নবীর হিজরতের সাথী। কিসের সাথী? হিজরতের সাথী, গায়ে সুরের সাথী, নবীর জীবনের সর্বকালের সাথী ওই আবু বকর সিদ্দিক যাওয়ার পরে আর যারা সাহাবায়ে কেরাম ছিল মক্কাতে পর্যায়ক্রমে তারা সবাই মদিনায় চলে গিয়েছে বলে সুবহানাল্লাহ। যারা ঈমানদার দুনিয়ার সব কিছু থেকে থাকা যাবে, বাড়ি না থাকলে থাকা যাবে, বাড়ি না থাকলে থাকা যাবে, ছেলে না থাকলে থাকা যাবে, মেয়ে না থাকলে থাকা যাবে, স্ত্রী না থাকলে থাকা যাবে, নবীকে না দেখে ঈমানদারের রাতও যায় না, দিনও যায় না বলে সুবহানাল্লাহ। যার কারণে ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু, যারা ঈমান এনেছে, ঈমান আনার পরে যারা মক্কাতুল মুকাররমা থেকে মদিনা তৈবা হিজরত করেছে বলে সুবহানাল্লাহ। তো হিজরতের মধ্যে যিনি সর্বপ্রথম উনি কে? বলেন উনি কে? আবু বকর সিদ্দিক। মানুষের কাছে তিনটা জিনিস প্রিয়। কয়টা? একটু বলেন কয়টা? একটা হলো নিজের জীবন, নিজের জীবন, নিজের সম্পদ, নিজের সন্তান। কয়টা? জীবন দিতে কেউ রাজি আসেনি? নাই। নিজের সম্পদ দিতেও মানুষ রাজি, কারণ সম্পদ দেওয়ার ক্ষেত্রে কষ্ট আছে। জীবন দেওয়া কঠিন, সম্পদ দেওয়া কঠিন, সন্তান দেওয়াও কি? এই তিনটা জিনিস মানুষের কাছে, সব মানুষের কাছে কি প্রিয়। এই প্রিয় জিনিসগুলা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা প্রিয় জিনিসটা আমাকে দিতে পেরেছে আমি আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে আরশের মতো মাকাম দিয়েছি বলে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের কাছে তিনটা জিনিস যদি স্টাডি করি আমরা, ওই সিদ্দিক একবার দুনিয়ার মানুষের কাছে জীবনটা প্রিয়। জীবন কি? আবু বকর তোমার কাছে কি জীবনটা প্রিয় কিনা একটু আমাদেরকে জানিয়ে দাও। আবু বকরের জিন্দেগি যখন স্টাডি করতে যাই, আবু বকর বলতেছে নবীজি আমাকে অনেক আগে বলেছে যে আবু বকর তোমাকে নিয়ে আমি অনতি বিলম্বে মক্কা ছেড়ে মদিনায় চলে যাব বলে সুবহানাল্লাহ। কাকে বলছে? কাকে বলছে? আবু বকরকে বলছে। কিন্তু বলার পরে তো দিনও যাইতেছে, সপ্তাহ যায়, মাসও যায়, কোনো খবর নাই। আল্লাহর নবীরা যা কিছু করে কারো অর্ডারে করে। বলেন কারো অর্ডারে? আবু বকরকে বলছে, কিন্তু এখন আল্লাহর অর্ডার না হলে কি নবী যাবে? আল্লাহর অর্ডার হয়ে গেল, হাবিবগো আপনাকে চলে যেতে হবে, অনতি বিলম্বে আপনাকে চলে যেতে হবে। কিন্তু কাফেররা তো আপনার বাড়ির চতুর্দিকে ঘেরাও করে রাখছে, আপনাকে মেরে ফেলবে। কিন্তু হাবিব আপনার ভয় করার কারণ নাই, আল্লাহ যাকে সেট করে দুনিয়ার কেউ তাকে মারতে পারে না। পারবো না? পারছে কেউ? যাকে আল্লাহ রক্ষা করে দুনিয়ার মানুষ হাজার ছুরি চালাইলেও সে মরবে। বাঁচানোর মালিক কি? হায়াত দেওয়ার মালিক কি? রক্ষা করার মালিক কি? আমার নবীজি বলে গো আল্লাহ কিভাবে বের হবো? বের হবেন আপনি, আমি ব্যবস্থা করতেছি। কি ব্যবস্থা? চতুর্দিকে তো কাফেররা, চতুর্দিকে কারা? কাফেররা তরবারি নিয়ে বসে আছে, তরবারি নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমাকে যদি হত্যা করা যায় তাকে 100 দামত দিবে বলে নাউযুবিল্লাহ। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চিন্তা করার কারণ নাই। এক মুষ্টি পানি নেন, এক মুষ্টি পানি নিল নবী হাতের মধ্যে। কিসের মধ্যে? হাতের মধ্যে। আমার আল্লাহ বলে নবী গো ওই পানিগুলা ঘরের সামনে মারেন। কোন দিকে? তো সামনে মারেন, পিছনে তো কাফের আছে, ডাইনেও আছে, বামও। ওর একটা দিক কটা থাকে, তো পানি মারবো কোন দিকে? তো ডাইনে বামে পিছনে কে নিব? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে বলতেছে বাড়ি মারেন। আল্লাহ বাড়ি মারবো কয় দিকে? আমি তো বাড়ি মারলে একদিকে মারা যাবে। হাবিব গো বাড়ি আপনি সামনের দিকে মারেন, ডাইনে বামে পিছনে দেওয়া আমি আল্লাহর দায়িত্ব করি। আল্লাহু আকবার। সামনের দিকে, সামনের বারোগুলা শুধু সামনের হয়নি, আমার আল্লাহ বাতাসকে হুকুম দিয়ে ও বাতাস আমার বন্ধু বালি মারছে, ওই বালিগুলা প্রত্যেকটা বালি নিয়ে কাফেরের চোখের মধ্যে ঢুকাইতে বলে
সুবহানাল্লাহ। কার চোখে? বালি আল্লাহর কথা শুনেনি না, বালুর তো কি শক্তি আছে? বালু আল্লাহর কথা শুনেনি, বালিও আল্লাহর কথা শুনে আমার নবী বাড়ছে। যেখানে যেখানে পড়ার দরকার কোহালে পড়লে হবে না, হাতে পড়লে হবে না, পড়তে হবে কোথায়? কোথায়? একটা বালি যদি চোখের মধ্যে পড়ে যে পর্যন্ত বাইরে তৈরি পর্যন্ত শান্তি নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবগুলো অঙ্গ করে দিয়েছে বালি বালি। এখন নিজের জান বাঁচাইবো নাকি মন্দিরে ক্ষতি করবো? এখন নিজে বাঁচবো না আমার নবীদের কোনো সুযোগ আছে? তারা বালি নিয়ে চোখ নিয়ে ব্যতিসা কি নিয়ে নিজের চোখ নিয়ে তারা ব্যতিসা হাহাকার করতেছে, চোখ ঢলতেছে, গড়াগড়ি করতেছে। আমার আল্লাহ বলে বন্ধু আপনি সুযোগে চলে যান করে সুবহানাল্লাহ। আমার নবী চলে গিয়েছেন, সিদ্দিক আকবরকে ডাক দিল, আবু বকর দরজায় নাম করলো, লাব্বাইকা ওয়া সাদাইকা, উচ্চ স্বরে বলি আল্লাহু আকবার। এই গভীর রজনীতে দুনিয়ার কাউকে ডাক দিলে এমন ঘুম যায় মানুষের যে মাইক দিয়ে ডাকলো ঘুম ভাঙে না, আছে? কিন্তু আবু বকরকে ডাক দিছে কয়বার? বলেন কয়বার? আবু বকরকে একবার ডাক দেওয়ার সাথে সাথে আবু বকর দরজা খুলে ফেললো। নবীজি বলে, আবু বকর রে কি সমস্যা, রাত্রে কি ঘুমাওনি? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাত্রে কিভাবে ঘুমাবো? কেন ঘুমাইবা না? নবী গো, সেই যে কয় মাস আগে আপনি আমাকে নিউজ দিয়েছেন, আপনি আমাকে খবর দিয়েছেন, আবু বকর রে তোমাকে নিয়ে আমি হিজরত করব। ওই রাত্র থেকে, ওই নিউজ পাওয়ার পর থেকে সিদ্দিক আকবর এই পিঠ মোবারক আর বিছানায় লাগায়নি, বলে আল্লাহু আকবার। তাহলে দেখেন সিদ্দিক আকবর আমরা যেরকম আরাম করার আমাদের মনে চায়, কিন্তু আবু বকরেরও মনে চায় কিনা? কিন্তু উনি নিজের আরামটা গ্রহণ করেনি। আমার নবী যদি একবার বেশি দুইবার আমাকে ডাক দিতে হয়, আমি মালিকের দরবারে কি জবাব দিব? এই কারণে সিদ্দিক আকবর ফিটটা দরজার সাথে লাগাইয়া কানটাকে সকালে গিয়া রাত কাটিয়া দিয়েছে, বলে সুবহানাল্লাহ। দেখেন নিজের জীবন প্রিয়, কি প্রিয়? কিন্তু আবু বকরের কাছে জীবন প্রিয় নয়। কি রকম প্রিয় নয়? যে সুরের ভিতরে যেখানে নবীজি হিজরতের গুহার মধ্যে লম্বা কথা, সে কথা বলবো না, শুধু তিনটা জিনিসের প্রিয় সেটা সার নির্দেশ বলতেছি। যে গায়ের সুরের ভিতরে সাপের গর্তের ভিতরে আবু বকরকে সাপে কামড় দিয়েছে, আবু বকর জানে যে সাপে কামড় দিলে মারা যায়, কিন্তু আবু বকর মারা যাওয়াটা পছন্দ করে নিয়েছে, নবীর ঘুম যাওয়াকে না আবু বকর পছন্দ করে নেয়নি, বলে সুবহানাল্লাহ। আমার জীবন যাবে, তবে আমার নবীর ঘুমের আঘাত করা যাবে না। তাহলে উনি নিজের জীবনটা বর্বাদ করছে না, জীবনটা দিয়ে দিয়েছে নবীর জন্য। কার জন্য? এখন আসে, এরপরে আসে সম্পদ। কি সম্পদ? সম্পদটা কন্ট্রোল করে দিও। নবী আলাইহিস সালাম আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণ করার পরে যারা ইসলাম কবুল করছে সবাই, আবু বকর থেকে ওমর, ওসমান, আলী, সবাই যখন যেটা প্রয়োজন আমার নবীর দরবারে হেবা করে দিয়েছে, উৎসর্গ করে দিয়েছে, বলে সুবহানাল্লাহ। কিন্তু আবু বকর তাবুকের যুদ্ধ হবে 8ম হিজরিতে। কত হিজরি? নবীজি বলেন, ঘোষণা করে দিলেন, হে আমার সাহাবীরা, কিছুদিন পরে তাবুকের যুদ্ধ হবে, আমার টাকা পয়সা লাগবে। কি লাগবে? টাকা পয়সা লাগবে। তোমার যা আছে সবাই আমার নবীর কাছে নিয়ে আসো। ওমর ইবনে খাত্তাব, ওসমান জিন্নাই সবাই চিন্তা করলো, জীবনে আবু বকরকে ফিক্স করানো যায়নি, রুল নম্বর সবসময় আবু বকরের কত? এই এক জীবনে 2 হয়নি। আজকে মনে হয় আমাদের সুযোগ আছে। এখন তো আবু বকরের আর্থিক অবস্থা ভালো নয়, আমরা মনে হয় এখানে সফলতা অর্জন করবো। সাহাবায়ে কেরাম যার যা আছে সম্পদ নিয়ে আসছে। আবু বকর সিদ্দিক সব ওমর খাত্তাব বাড়িতে গিয়ে সব সম্পদ একসাথ করলো, একসাথ করে অর্ধেক নিজের পরিবারের জন্য রাখলো, আর অর্ধেক নবীর দরবারে নিয়ে আসলো। ওসমান জিন্নুরাইন নিজের সম্পদ 3 ভাগ করলো, 1 ভাগ 2 ভাগ রেখে দিল, 1 ভাগ নবীর কদম মোবারকে নিয়ে আসলো। এভাবে সবাই নিয়ে আসতেছে, সবাই নিয়ে আসছে। কি আবু বকর কোথায়? আবু বকর কেন আসে না? কিছুক্ষণ পরে দেখতেছে আবু বকরের মাথায় একটা গাইড নিয়ে আবু বকর নবীর দরবারে আসছে, বলে সুবহানাল্লাহ। সবাই হা করে তাকিয়ে আছেন, বলে কি নিয়ে আসলো জানি। দেখুন দেখা যায় গাইডটা খুললো, ওইখানে দেখা যায় কি আছে? ডেক্সি আছে, চামচ আছে, হাঁড়ি আছে, পাতিল আছে, প্লেট আছে, নাই সব কিছু বাড়ি করতে করতে দেখা যায় আবু বকরের ব্যাগের ভিতরে চুলায় যে
আমরা সারি ব্যবহার করে ছাই ব্যবহার করে ওই ছাই পর্যন্ত আবু বকর নবীর কদমে দিয়ে দিল বলে আল্লাহু আকবার। নবী আমার আশ্চর্য হয়ে গেল, আবু বকর তুমি এটা কি করলা? ঘরের ভিতরে তো দেখছি পাতিল চামচ সহ তোমার ঘরে যা কিছু আছে নিয়ে আসলা। শুধু তাই নয়, চুলার যে লাকড়ি ব্যবহার করে, লাকড়ি ব্যবহার করার পরে যে ছাইগুলো আছে, আবু বকর ছাইগুলো নিয়ে আসলো। আবু বকর তুমি এটা কি পাগলামি করলা? সাহাবায়ে কেরাম এটা দেখে মাথায় হাত দিলে হায় রে হায়, মনে হয় আজকে আবু বকরকে ফেল করা যাবে না। আমার নবীজি বলে আবু বকর রে সবকিছু নিয়ে আসছো, কিন্তু ছাইগুলা কেন নিয়ে আসলা? নবীজি বলে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের ময়দানে আমার অনেক ভাইরা কাপড়ের আঘাত খেয়ে দেহটা কত বিক্ষত হয়ে যাবে। ওই অবস্থায় যদি এই ছাইটা দেওয়া হয় প্রাথমিকভাবে রক্তটা বন্ধ হয়ে যাবে বলে আল্লাহু আকবার। আবু বকরের মুহাব্বত থেকে নবীজি বলে আবু বকর রে মা আবকাইতা লি আহলিকা, তোমার পরিবারের জন্য কি রেখে এসেছো? আবু বকর বলে ওয়াল্লাহি ওয়াল্লাহি ও নবীজি, আমি আমার পরিবারের জন্য বাকাইতুল্লাহ ওয়া রাসূলা, আমি আল্লাহ এবং রাসূল আমার পরিবারের জন্য রেখে এসেছি বলে সুবহানাল্লাহ। নবীর কদম তলে সারা জীবন আমি মুহাম্মদে বলে নবীর চরণ তলে সারা জীবন ভালোবেসে নূর নবীকে, ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে গেঁথে রাখবো। নবীর চরণ তলে সারা জীবন আমি দুরূদ সালামে মিলাদ কিয়ামে, দুরূদ সালামে মিলাদ কিয়ামে নূর নবীকে খুশি রাখবো। নবীর চরণ তলে সারা জীবন আমি ও নবীর চরণ তলে সারা জীবন আমি মুহাম্মদে বলে আলহামদুলিল্লাহ, আওয়াজে বলে আলহামদুলিল্লাহ। আবু বকর সিদ্দিক নিজের জীবনটাকে আল্লাহ রাসূলের কাছে কুরবান করে দিল, নিজের জীবন দিল, সম্পদ দিয়েছে কিনা দিয়েছে। আর বাকি আছে কোনটা? সন্তান। কোনটা? সন্তান। সন্তান কি রকম? আবু বকর সিদ্দিকের একটা ছেলে ছিল, ওই ছেলেটা ইসলাম কবুল করেনি, ইসলাম এখনো কবুল করেনি। কিন্তু বদরের ময়দানে আবু বকরের ওই ছেলে বলতেছে বাবারে, বদরের যুদ্ধে আমি আপনাকে আমার তরবারের সামনে পেয়েছি, সামনে পেয়েছি, কিন্তু যদি আপনি মুসলমান আমি মুসলমান হইনি, কিন্তু আপনি তো আমার বাবা, আপনি আমার বাবা হওয়ার কারণে আমার দরবারের সামনে আপনাকে পাওয়ার পরেও আমি সুযোগ গ্রহণ করিনি। কে বলতেছে না? ছেলে কাকে বলে? বাবাকে বলে। ছেলে বাবাকে বলতেছে আপনি আমার জন্মদাতা বাবা, যার কারণে আমি আপনাকে ছেড়ে দিলাম। এখন জন্মদাতা বাবা বলে ওরে আমার সন্তান শুনো শুনো, আল্লাহর কসম সেই বদরের ময়দানে যদি আমার দরবারের সামনে তুমি পড়তা, খোদার কসম লাগে রে, আবু বকরের কাছে সন্তানের মায়া নাই, স্ত্রীর মায়া নাই, যদি ওই দিন তুমি আমার সামনে পড়তা, আমি আবু বকরের দরবারে থেকে তুমি সন্তান রেহাই পাইতা না বলে আল্লাহু আকবার। তাহলে আবু বকরের কাছে নিজের সন্তানের মায়া বেশি না রাসূলের মায়া বেশি? আর মায়া বেশি। আল্লাহ এবং রাসূলকে এত ভালোবাসে যে দুনিয়ার মানুষ তিন জিনিসের জন্য পাগল, নিজের জীবনের পাগল, সম্পদের পাগল, সন্তানের পাগল। আবু বকর বিশ্ববাসীকে বুঝাইয়া দিয়েছে যে সেই তিন জিনিস মানুষ বেশি ভালোবাসে, আমি ওই তিন জিনিস আমার রাসূলের কদমে কুরবান করে দিলাম বলে সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন বলতেছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। সুবহানাল্লাহ।
সাথে যদি কেউ প্রতিযোগিতা করে, আবু বকরের সাথে প্রতিযোগিতা করে, দুনিয়ার কোন ইমানদার আবু বকরের তার কাছেও যেতে পারবে না, বলে সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত ইমানদারের ভিতরে আবু বকরের রুল নম্বর কত? বলেন কত? আবু বকরকে একের মধ্যে কি তুই কেউ করতে পারবে? সুযোগ আসেনি। আপনার যত হজ থাকার কারণে ইবাদত থাকো, তাহাজ্জুদ থাকো, যত কিছুই থাকুক না কেন, আবু বকরের যেই ভালোবাসা নবীর জন্য দেখা গেছে, দুনিয়ার কেউ দ্বারা সেটা সম্ভব হবে না। আমার আল্লাহ এর জন্য আমার নবীজি বলে, আমার একজন উম্মত আছে, জান্নাতের যতগুলা গেট আছে সবগুলা গেট, সবগুলা দরজা তাকে রিসিভ করার জন্য পাগল হয়ে থাকবে, বলে সুবহানাল্লাহ। উনি আর কেউ নয়, ওনার নাম হলো আবু বকর সিদ্দিক, বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক সিদ্দিক আকবর আমার নবীকে যেরকম ভালোবেসেছে, সেই ভালোবাসা আমাদের প্রত্যেকের হৃদয়ে তার জন্য সকলে বলি আমিন। কারণ আবু বকর সিদ্দিককে যদি আপনি সামনে রাখেন, আপনার জীবনটা আর কিছু দরকার নেই। শুধু একজন সাহাবীকে যদি আমরা সামনে রাখি, আমার নবীজি বলে যে আমার সাহাবীরা তোমাদের থেকে আকরিমু আসহাবি ফাইন্নাহুম খিয়ারুকুম, আমার সাহাবীদেরকে সম্মান করো, ইজ্জত করো, কারণ তারা তোমাদের থেকে কোটি গুণ উপরে, বলে সুবহানাল্লাহ। কোথায় তাদের অবস্থা আমাদের উপরে না নিচে? তাদেরকে কোন ধরনের ছোট চোখে দেখা যাবে না, কারণ তাদের কিসমতে যেটা জুটেছে আমাদের কিসমতে সেটা জুটবে না, কল্পনা করা যাবে না। কারণ প্রত্যেকটা সাহাবীকে আমার নবীজি বলেন আস-সাহাবী কুল্লুহুম নুজুম, আমার প্রতিটা সাহাবী আকাশের তারকার মতো। বিআইয়িহিদাইতুম ওয়া ইহতিদাইতুম, তুমি যাকেই মানো তুমি হেদায়েত পেয়ে যাবে, বলে সুবহানাল্লাহ। তবে সাহাবীরা হলো আমাদের আদর্শ, সাহাবীরা হলো সত্যের মাপকাঠি। কিসের মাপকাঠি? সত্যের মাপকাঠি। সাহাবীদের মাধ্যমে একজন মানুষ যদি কিয়ামত অবধি যদি এই আজকে যে সাহাবীর কথা বললাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সাহাবী রাসূল আমার নবীর জন্য এত কুরবান হয়েছে, নবীকে এত ভালোবেসেছে, যার কারণে আমার নবীজি বলে গিয়েছে যে দুনিয়ার মানুষ আজকে নবীজি রওজার পাশে লক্ষ লক্ষ মানুষ যেখানে আমার নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে, সেখানে আমার আবু বকর আছে কিনা? আছে। বলে আছে কিনা? আছে। বলে আবু বকর তুমি কিভাবে অর্জন করলা? ওইটা আমি নবীকে কোনোদিন বলিওনি যে নবী আপনি আমাকে শোয়েন, কিন্তু আমি বলে গিয়েছি, আলীকে বলে গেলাম, আলী আমি যখন চলে যাব, আমার মরণের পরে তোমরা আমার খাটটা নবীজির কদমে নিয়ে যাইবা। নবীজি যদি বলে যে আপনার বন্ধু আমার সাথে থাকবে, তাহলে আমার নবীকে সেখান থেকে আমাকে দিয়ে রাখবা, না হলে অন্য কোনো জায়গায় আমাকে কবরস্থ করিও, দাফন করিও। কারণ আমি নবীর কাছে দিন অবস্থা করিনি, দিন হায়াতে বলিনি। কি দেখা যায় ঠিক আবু বকর ওফাতের পরে সাহাবায়ে কেরাম নবীজির কদম মোবারকে আবু বকরকে নিয়ে যাওয়া হলো। হযরত আলী বলল, সালাম দিল নবীকে, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার পাগল সাহাবী আবু বকরকে নিয়ে আসলাম, আপনি বলেন, আপনি যদি বলেন আমার কাছে থাকবে তাহলে আপনার কাছে রাখবো। একবার বলল কোনো জবাব নাই, দুইবার বলল কোনো জবাব নাই, তিনবার বলার পরে রওজা থেকে আওয়াজ এসে গেল, ও আলী রে, এটাকে অনুমতি দেওয়ার প্রয়োজন হয়। বন্ধু কি বন্ধু ছাড়া চলতে পারে, বলে সুবহানাল্লাহ। আদখিলুল হাবিবা ইলাল হাবিবি, বন্ধুকে বন্ধুর কোলে দিয়ে দাও, বলে আল্লাহু আকবার। এখন আবু বকর আমার নবীকে মুহাব্বত করার কারণে আর দুনিয়ার মানুষরে আবু বকর যেখানে নবীকে লক্ষ লক্ষ উম্মত সালাম দেয়, সেই সালামের ভিতরে আবু বকরকে সালাম দিতে হয়, বলে সুবহানাল্লাহ। এটা একমাত্র নবীকে ভালোবাসার কারণে, মুহাব্বত করার কারণে আজকে আবু বকর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ হয়ে গিয়েছে, বলে সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিকের উসিলায় আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেয়, সকলে বলি আমিন। প্রিয় হাজিরিন, আমি কথা মোটামুটি শেষ পর্যায়ে নিয়ে আসছি। শুধু শেষ কথা হলো, আমরা বেশি পরে একটু আপনাদেরকে বিরক্ত করে, সেটা হলো আমরা প্রতি বছর যে আমাদের বিদ্যুতের পেটে লেখা তারিখ রাখবো, প্রতি বছর আমাদের একটা বিদ্যুতের কালেকশন হয়, কত 2 মিনিটই চলে হয়ে যাবে আমাদের, যে 12 জন লোক লাগে আমাদের, কতজন? 12 জন লোক প্রতি বছর আমাদের বিদ্যুৎটা নিয়ে যাবে। যেটা তো 2000 কত সালে? 2025 সালে। হ্যাঁ জি, রাইয়া বলছে, রাইয়া এবং দুলাল রাখতে বলে গেছে, ওই দুইজন রয়ে গেছে। আচ্ছা, দুইজন না? হ্যাঁ, দুইজন রয়েছে। মানে আমার বাবা নামে একটা আসতে দেখি। তাই আমাদের 12 জন লোক, দুইজন হয়ে গেছে, বুঝছেন? একজন হলো রাইয়া, একজন হলো
ডাক্তার দিলাম মানে কিসের কেন একটু আমাদের শুধুমাত্র 1 বছরের জন্য প্রতি বছরে আমরা ডিসেম্বরে আমরা 12 জন লোক হবে তারা 2026 সালের মসজিদের বিদ্যুৎ বিল দিবে আল্লাহ এবং রাসূল যেন এটা গত কয়েক বছর আমাদের এই সিস্টেমটা চলতেছে ইনশাআল্লাহ জানুয়ারি ওই মামুন জানুয়ারি মাস আব্দুল্লাহ মামুন শফিক সারা ভাই দুইজন দেয় 1 মাসে তাও পারবে না যদি কেউ যদি এক মাস দিলে অসুবিধা তো নেই না ওটা তো 1 বছর ধরে ওটা 1 বছর কেউ বাদ হয়ে গেছে প্রতি বছর আলাদা নাম নিয়ে আলাদা নাম নেওয়া হয় হ্যাঁ ওই যারা আছে অতিমত যারা ছিল তারাও বিষয়টা দিতে পারবে অসুবিধা তো নাই আগে লিখিয়ে না 12 লিখিয়ে না